আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো সামনে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা দিবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা কিভাবে মার্কশিট সহকারে নম্বর সহকারে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখবে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটি কয়েক মিনিটের একটা ভিডিও। এই ভিডিওর মাধ্যমে তোমাদের দুইটা ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখতে হয় সেটা কিন্তু তোমাদের দেখাবো। জাস্ট তোমরা ভিডিওটি একটু ফলো করো, তাহলে এসএমএস সহ একই সঙ্গে তোমাদের মার্কশিট সহ এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা কিভাবে দেখবে। তো ফার্স্ট অফ অল তোমাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর গুগলে সার্চ করতে হবে ঢাকা এডুকেশন বোর্ড। ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করলে এই যে ঢাকা এডুকেশন বোর্ড কিন্তু চলে আসে। জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর অলরেডি ঢাকা এডুকেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে আসে। এরপর যদি আমি একটু জুম করি, জুম করার পর এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো রেজাল্ট জেএসসি এসএসসি এইচএসসি। জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। এই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার ওয়েবসাইট কিন্তু চলে আসছে। এরপর কী করতে হবে, এই যে এখানে সিলেক্ট ওয়ানের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমাদের কী করতে হবে, এই যে এসএসসি দাখিল, জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপর নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট ওয়ান, জাস্ট এই সিলেক্ট ওয়ানের উপর ক্লিক করে দিয়ে তোমরা কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, 25, 26, 27, 28, 29, 30, যে সালে পরীক্ষা দাও না কেন সেই সালে জাস্ট তোমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে বোঝানোর ক্ষেত্রে 25 সালটা এখানে সিলেক্ট করে দিলাম। এখানে 25 সালটা সিলেক্ট করে দেবো। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো সিলেক্ট ওয়ান, এই সিলেক্ট ওয়ানের উপর একটা ক্লিক করে দিতে হবে। সিলেক্ট ওয়ান ক্লিক করে দেওয়ার পর তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো, এখানে কিন্তু বরিশাল, এই যে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, মাদ্রাসা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, টেকনিক্যাল সহ সকল বোর্ডের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। জাস্ট আমি এখান থেকে বোঝানোর ক্ষেত্রে ঢাকা বোর্ডটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো সিলেক্ট ওয়ান, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল রেজাল্ট, জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমাদের রোল নাম্বারটা দিতে হবে ইংরেজিতে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে ইংরেজিতে। জাস্ট আমি এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। এরপর রেজিস্ট্রেশন তোমাদের যে 10 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 0 দিয়ে দিলাম। এরপর এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 4 সংখ্যার একটা কোড রয়েছে। এটা যদি বুঝতে না পারো, এই যে রিলোডের উপর ক্লিক করলে কিন্তু এই কোডটা বারবার পরিবর্তন হতে থাকবে। এই যে এখন যেমন এখানে কোডটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই কোডটা কী করতে হবে, এই যে এখানে টাইপ কোড, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে তোমাদের কী করতে হবে 1788 এভাবে কোডটা দেওয়ার পর এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো ভিউ রেজাল্ট, এই ভিউ রেজাল্টের উপর ক্লিক করা মাত্র তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা খুব সহজে কিন্তু এখানে মার্কশিট সহকারে অর্থাৎ নম্বর সহকারে বেরিয়ে আসবে। তো এখন বিষয়টা হচ্ছে যে যখন এসএসসি রেজাল্টটা প্রকাশ করে তখন কিন্তু এই ওয়েবসাইটগুলো প্রচুর পরিমাণ জ্যাম থাকে। সেক্ষেত্রে তোমরা আরেকটি ওয়েবসাইট রয়েছে, জাস্ট তোমাদের গুগলে আসতে হবে, এখানে সার্চ করতে হবে এডুকেশন বোর্ড, BOARD বোর্ড বাংলাদেশ। এখানে যদি আমি বাংলাদেশ লিখি, বাংলাদেশ লেখা মাত্র যদি আমি এখানে সার্চ করি, সার্চ করার পর একটু অপেক্ষা করতে হবে। এই যে সার্চ করার পর এই যে চলে আসছে এডুকেশন বোর্ড বাংলাদেশ, জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে দেখতে পাচ্ছ, দেখো তোমাদের এখান থেকে বা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা কী করতে পারবে, তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখে নিতে পারবে। জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর অলরেডি এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনাল আলাদাভাবে দেওয়া রয়েছে। তো এসএসসি দাখিলের উপর একটা ক্লিক করে দিলাম। এরপর ইয়ার সিলেক্ট ওয়ানের উপর একটা ক্লিক করে দেবো। এই যে সিলেক্ট ওয়ানের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে কত সালে পরীক্ষা দিচ্ছ সেই সালটা সিলেক্ট করে দিতে হবে। এরপর সিলেক্ট ওয়ানের উপর ক্লিক করে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর এখানে তোমাদের রোল নাম্বারটা দিতে হবে। তো আমি এখানে বোঝানোর ক্ষেত্রে তোমাদের 1 2 3 4 5 6 দিলাম। এরপর তোমাদের 10 ডিজিটের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 0। এরপর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো দুইটার সংখ্যা রয়েছে, এই দুটার সংখ্যা যোগ করে তোমাদের এখানে দিতে হবে। তো আমি দুটার সংখ্যা যোগ করে হচ্ছে 8 আর 2 হচ্ছে 10 দেওয়ার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সাবমিটের উপর ক্লিক করা মাত্র কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবে। আর বিষয়টা হচ্ছে যে যদি তোমরা এসএমএস এর মাধ্যমে দেখতে চাও সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, প্রথমে তোমাদের দিতে হবে SSC, এরপর স্পেস, এরপর তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3 অক্ষর, আমি ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর দিচ্ছি DHA, ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর দিলাম। এরপর তোমাদের রোল নাম্বারটা দিতে হবে 1 স্পেস দিয়ে রোল নাম্বার দিতে 1 2 3 4 5 6। এরপর তোমরা কত সালে পরীক্ষা দিচ্ছ, মনে করো তুমি 2025 সালে দিচ্ছ, 25 সাল 26 সাল যে সালে পরীক্ষা দাও তোমাদের এখন 2025 দিতে হবে। দেওয়ার পর এই যে এসএমএসটা আমি এখানে লিখলাম, এই এসএমএসটা এখন তোমাদের সেন্ড করতে হবে কি নম্বরে 16222
এই 222 এই নম্বরে কিন্তু তোমাদের এসএমএসটা সেন্ড করতে হবে, তাহলে কিন্তু তোমরা এসএমএসের মাধ্যমে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখে নিতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা বোর্ডের প্রথম 3 অক্ষর রয়েছে, সেই প্রথম 3 অক্ষর তোমরা দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। রাজশাহী বোর্ডে RAJ, কুমিল্লা বোর্ডে COM বা CUM, তোমরা যেটা দিবা সেটাই হবে। তো প্রত্যেকটা বোর্ডের প্রথম 3 অক্ষরগুলো দিলে তোমরা এসএমএসটা এইভাবে সেন্ড যদি করো, তাহলে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা নম্বর সহকারে এসএমএসের মাধ্যমে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো প্রতিনিয়ত নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।